হলে এক প্রকার দুঃখ, টাকা না হলে আরেক প্রকার দুঃখ। শীতকালে এক প্রকার কষ্ট না, গরমকালে আরেক প্রকার কষ্ট। যাবেন কোথায়? শীত পালাবে, গরমকাল আসবে, গরমকাল যাবে, শীতকাল আসবে। কষ্ট দুঃখ আপনাকে ছাড়ছে না, আমাকেও ছাড়ছে না। এই জগতে আপনি কিচ্ছু পাবেন না, আপনি সেই ভগবানের সেবায় যুক্ত হন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এভাবে তার গুরুদেবকে সম্মান করেছেন। 4টি সম্প্রদায়কে মহাপ্রভু বৈধ করেছেন, 4টি সম্প্রদায়কে। কিন্তু এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়কে উজ্জ্বল করবার জন্য স্বয়ং ভগবান এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় দীক্ষা গ্রহণ করেছেন, যে দীক্ষা আপনারা এই সম্প্রদায় গ্রহণ করেছেন। ভাবা যায়? এই ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ে ভগবান দীক্ষা গ্রহণ করেছেন। আপনারা কতখানি ভাগ্যবান, ভাগ্যবতী। স্বয়ং ভগবান এই সম্প্রদায়কে পবিত্র করেছেন। আমাদের উচিত হচ্ছে আমাদের গুরুর সেবা করা, গুরুর আজ্ঞা পালন করা, আমাদের জীবনটাকে মহিমান্বিত করা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এভাবে অদ্বৈত আচার্য প্রভু তার গোটা পরিবারকে মহাপ্রভুর চরণে সমর্পিত করেছেন। তিনি গৃহস্থ ছিলেন, তার পুত্র ছিল, তারাও আচার্য ছিলেন। এক পুত্র, তার নাম ছিল অচ্যুত। একবার মহাপ্রভু অদ্বৈতের গৃহে ভজন করেছিলেন। অদ্বৈতের গৃহে মহাপ্রভু অনেকবার ভজন করেছেন। হ্যাঁ, সীতা দেবী তার স্ত্রী অনেকবার ভজন করেছেন। একবার কি করেছিলেন, মহাপ্রভু তার গৃহে গিয়েছিলেন। সীতা দেবী অনেক রন্ধন করেছেন। মহাপ্রভুর প্রিয় শাক কচু শাক জানেন? এখন ধোকা ছানা পাওয়া যায়, সয়াবিন পাওয়া যায়, কচু শাক পাওয়া যায় না। এটি বৈষ্ণব সংস্কৃতি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। গর্ভমোচা, মোচার ঘন্ট, থোর মহাপ্রভু খেতেন। দ্বাদশ অম্বল, কত প্রকার অম্বল? 12 প্রকার অম্বল, 12 প্রকার টক। আমরুল শাক চিনেন? আমরুল শাক চিনেন? আমরুলের টক খাওয়া যায়। শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য আমরুলের টক করতেন, মায়েরা করে না, দামি দামি জিনিস খুঁজে। আমরুলের টক, আমড়া টক, আম টক। শুকাতি চিনেন? শুকাতি পাট ডলে শুকে শুকাতি হয়। শ্রীমতী রাধারানী পাট ডলে শুকিয়ে ঘিয়ে রন্ধন করে 4 পদে সবজি বানাতেন। জয় শ্রীমতী রাধারানী কি! 4 পদে সবজি বানাতেন। কার জন্য? কৃষ্ণের জন্য। রাধিকার পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন, পরমে আনন্দে কৃষ্ণ করেন ভজন। আমাদের বৈষ্ণব সংস্কৃতি পরিপূর্ণ কি সংস্কৃতি, খাদ্য, চলা বলা সব একটা সংস্কৃতির মধ্যে আছে। আমরা তো বুঝতে পারছি। শাক মানে বথুয়া শাক আছে না, এটাও শ্রীমতী রাধারানী কৃষ্ণের জন্য তিনি রন্ধন করেছিলেন। আমরা এভাবে বুঝতে পারি যে আমাদের যে বৈষ্ণব সংস্কৃতি, মহাপ্রভু সংস্কৃতি, এটি অত্যন্ত একটি মহিমান্বিত সংস্কৃতি। আমরা সেই সংস্কৃতিতে এসেছি, আমাদের হতাশা কিছু নেই। এই সংস্কৃতি আমাদের লালন করতে হবে। যাই হোক, মহাপ্রভু অদ্বৈতের গৃহে গিয়েছিলেন,
ভজন করবেন। তখন কি বললেন? মহাপুরুষ কচু শাক হয়নি? সীতা দেবীকে বললেন যে না না, আমার পুত্র, ছোট পুত্র খেয়ে নিয়েছে সব শাকে। তখন মহা বললেন যে তার নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত কচু শাক হচ্ছে নাম একটা কি? অচ্যুত, মানে অচ্যুত তার ছোট ছেলে এটা খেয়ে নিচ্ছে, এই কচু শাক সব খেয়ে নিয়েছে। মহাপুর পাতায় পড়ে নেই। মহাপুর জিজ্ঞাসা করেছে কচু শাক হয়নি, দেখেছেন? না না প্রভু, অচ্যুত খেয়ে নিয়েছেন। তো মহাপ্রভু বললেন এই কচু শাকের নাম হচ্ছে অচ্যুত শাক, যেহেতু অচ্যুতের প্রিয়। অবুনা অচ্যুত শাক, নিম্ব পটল, হ্যাঁ, দই বড়া, মানচাকি, আরো কত কিছু, ওদিকে যাবো না আমি। তো নিম্ব পটল, এই নিম পাতার সঙ্গে পটল সংযোগে মহাপ্রভু নিম্ব পটল ভক্ষণ করতেন। বুঝতে পারছেন তো? মানচাকি, দই বড়া, এগুলো কেউ নামও শুনে নেই নাকি? ধোকা বড়া নাকি, ছানা বড়া। ধোকা মহাপ্রভু খাইছে কি যায় না, খায় নাই। ছানাটা খেয়েছি কিনা, খাইছে ছানা রসা। যাই হোক, এইভাবে আমাদের এই সংস্কৃতি, আমাদের আচার্য বৃন্দগণ আমাদেরকে প্রদান করেছেন। আমরা যে সংস্কৃতি জন্মগ্রহণ করেছি, আমরা যদি এই সংস্কৃতিকে লালন করি, যত্ন করি, আমরা সুফল লাভ করব। যত্ন না করলে সুফল লাভ করতে পারবো না। অলস কৃষক যদি হয়, অনেক জায়গা জমি আছে, ফসল ঘরে আনতে পারবে? ফসল ঘরে আনতে পারবে না। অনেকে জায়গা জমি কম, যত্নশীল, সে অনেক ফসল ঘরে নিয়ে আসে না? অনেক ফসল ঘরে নিয়ে আসে। এই বৈষ্ণব সংস্কৃতি মানে আপনি যত যত্ন করবেন ততই আপনি ফসল ঘরে নিয়ে আসবেন। যত্ন করবেন না, আপনার ঘরে ফসল আসবে না। আসবে? আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে আপনি পারবেন না।